আখিকে উদ্দেশ্য করে আবারও পোস্ট করলো তিশা। আর সেখানে আখিকে উদ্দেশ্য করে তিশা বলল, আমার বুক খালি করে আমাকে আর আমার মেয়েকে আলাদা করতে চেয়েছিল আহাদের কাছ থেকে কোনো এক ডাইনি। সেই ডাইনি আলাদা করতে পারেনি। আর আল্লাহ আমাদের উপর সহায় আছে। আমাদেরকে তার বাবার কাছ থেকে আমার মেয়েকে আলাদা করে সে রাজত্ব করতে চেয়েছিল, সেটা আর সম্ভব হয়নি। আল্লাহ যা করে ভালোর জন্য করে, তাই তো সেই ডাইনিকে আমাদের জীবন থেকে আলাদা করে দিয়েছে। আখিকে উদ্দেশ্য করে এই কথাটাই কিন্তু তিশা বলেছে। আর তিশা যদি আখিকে উদ্দেশ্য করে কথা না বলে তাহলে তো তাদের ভিউজ হবে না আর টাকাও ইনকাম হবে না। তাই তো এখনও কুত্তার মতো আখির পিছনেই পড়ে আছে তিশা। আখি কিন্তু আজ পর্যন্ত একটা কথা তিশাকে উদ্দেশ্য করে বা তিশাকে মিন করে এখন পর্যন্ত বলেনি। যেদিন থেকে লাইভে আসার পর থেকে এখন পর্যন্ত দেখা যায়নি আখিকে খোঁচাখুচি করতে। তবে তিশা ব্লগে এসে, টিকটকে এসে, ফেসবুকে এসে সব জায়গাতেই কিন্তু আখিকে খোঁচা দিয়েই কথা বলে। অথচ সেই আখি যদি রিপিট একটা খোঁচা দেয় তবে আখির দোষ হয়ে যায়। আখি নাকি তাকে খোঁচা দেয়, অথচ আখি কিন্তু তাদেরকে নিয়ে কোনো পাত্তাই দেয় না। কি পাত্তা না দিলে কি বো, আখি তাদের পিছনে না পড়ে থাকলে কি বো, সেটা তারা কিন্তু সবসময় আখির পিছনে পড়ে থাকে। আখিকে মেন করেই কিন্তু কথা বলতে হয় তাদেরকে। তা না হলে তারা খুব ভালো করেই জানে তাদের ভিডিওতে ভিউজ হবে না। তাই তো আখির নাম নিয়ে তাদেরকে সারা জীবন খেতে হবে। সবাই তো তিশাকে বলছে, আপনি সবসময় আখিকে খোঁচা দিয়ে কথা বলেন, সবসময় আখিকে মেন করে কথা বলেন, জানেন আপনি খুব ভালো করে যে আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তাই তো আখির নাম নিয়ে আপনাকে সারা জীবন চলতে হবে। অথচ লাইভে এসে বড় গলায় আপনিই বলেন আখি নাকি আপনার নাম নেই। অথচ আখি কিন্তু আপনাদেরকে কোনোই বার্তা দেয় না। সবসময় আখির নাম নিয়ে আপনাদের চলতে হবে। নাকি তিশা আর আলিশাকে আহাদের কাছ থেকে আলাদা করতে চেয়েছিল, এমনটাই কিন্তু তিশা তার টিকটক আইডিতে বলেছে। তাই তো আল্লাহ নাকি আখিকে আহাদের জীবন থেকে ছড়িয়ে দিয়েছে। যে সত্যিকারে ভালোবাসে সে কখনোই হেরে যায় না। তিশাকে আহাত অনেক বেশি ভালোবাসে, তাই তো তিশার কাছে আহাত রয়ে গেছে আর আখিকে নাকি ছেড়ে দিয়েছে, এমনটাই কিন্তু বলেছে তিশা। এই কথাগুলো শোনার পর সবাই তো বলছে আহাতকে তো ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে নিজের কাছে আঁকড়ে রেখেছেন। কয়দিন পর দেখবেন এত সুন্দর ভালোবাসা আর থাকবে না। তখন বুঝতে পারবেন ভালোবাসার মানুষকে হারানো কতটা কষ্টকর, একজন বাবার কাছ থেকে সন্তানকে আলাদা করা কতটা কষ্টকর। আপনি যা করেছেন তার বিচার তো অবশ্যই আল্লাহ করবে। দুইটা সন্তানের জীবন নষ্ট করেছেন, দুইটা মার জীবন নষ্ট করেছেন, এর বিচার তো আপনাকে আল্লাহ একদিন না একদিন হলে দিবে। এমনই বাজে বাজে কথা বলছে তিশা আহাদ আর আখিকে নিয়ে। আখি তো সবাই এখন আখির পক্ষে, সবাই আখিকে অনেক বেশি পছন্দ করে, সবাই অনেক বেশি সাপোর্ট করে। আর এই দেখে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তিশা। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু জানাতে পারেন।